এই যে আকিজ ফাউন্ডেশন বিরাট শিল্পপতি না ভাই, এই আকিজ ফাউন্ডেশন তাফসির মাহফিলের আয়োজন করে প্রত্যেক বছর 3 দিন ব্যাপী। এটার সূচনা হয়েছিল আমার মাধ্যমে, আমাকে দিয়েই তারা আকিজ ফাউন্ডেশনের প্রথম পর্ব তারা শুরু করেছিল। ডক্টর মুমিন সাহেব, আকিজ সাহেবের ছেলে, তিনি মারা গেছেন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন। অনলাইনে ইউটিউবে বয়ান শুনে সর্বপ্রথম তিনি আকিজ ফাউন্ডেশন আমাকে দাওয়াত করেছিলেন। আমাকে দিয়ে আকিজ ফাউন্ডেশনের মাহফিল শুরু হয়েছে। এই বছর তারা সেখানে বিরাট একটা আয়োজন করছে। আগে তারা খুলনা ফুলতলা বেজেরডাঙ্গাতে মাহফিল করত, এই বছর তারা যশোরে তাদের যে আদ্দিন হসপিটাল আছে এর পাশে বিরাট জায়গা নিয়ে তারা মাহফিল আয়োজন করছে। সেখানে কে কওমি আর কে আলিয়ার এটা ভেদাভেদ না করে তিনি জনপ্রিয় আলেমদেরকে দাওয়াত দিয়ে আল্লামা মামুনুল হক সাহেবকে দাওয়াত করেছেন, আমির হামজা ভাইকে দাওয়াত দিয়েছেন, সাইফুল্লাহ ভাইকে দাওয়াত দিয়েছেন, মিজানুর রহমান আজহারি ভাইকে দাওয়াত দিয়েছেন, শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে দাওয়াত দিয়েছেন, আমাদের রফিকুল ইসলাম মাদানী তাকে দাওয়াত দিয়েছেন। জনপ্রিয় ব্যক্তিদেরকে দাওয়াত দিয়ে 3 দিনের মাহফিলের আয়োজন করেছেন, বইমেলার আয়োজন করেছেন। আকিজ ফাউন্ডেশনে গোটা আকিজ পরিবারে যে পরিমাণ অর্থ তারা বিভিন্ন ফ্যাক্টরি থেকে ইনকাম করে, আপনারা শুনে অবাক হবেন। তাদের সমস্ত ফ্যাক্টরির অর্থের যে 2.5% জাকাত, এটা সফটওয়্যার করে রাখা হয়েছে। জাকাতের সম্পূর্ণ টাকা টোটালি সফটওয়্যারের মাধ্যমে টাকাটা আলাদা করে জাকাত ফান্ডে ঢুকে যায়। জাকাত ফান্ডে টোটাল টাকা আলাদা ঢুকে যায়। দরিদ্র, অসহায় এবং অসংখ্য এতিমখানা তারা নিজেরা পরিচালনা করছে। আলহামদুলিল্লাহ বলেন। সব ধনীরা একরকম নয় ভাই, সবাই কিন্তু ওই যে মুরব্বীর মতো নয় যে আপনার শেষ হয়ে গেল দরবেশ বাবা, ক্ষমতা চলে গেল, দাড়ি কামাইয়া পালানো ধান্দা সবাই করে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আকিজ ফাউন্ডেশনের এরকম বহুত বড় বড় শিল্পপতিরা আছেন যারা মন থেকেও ধনী, সম্পদের দিক থেকেও ধনী। আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবুল করেন এবং সাথে সাথে আল্লাহ তাআলা এই আকিজ গ্রুপের মতো যে সমস্ত ব্যক্তিরা ধনের দিক থেকে বড় লোক, মনের দিক থেকে বড় লোক, আল্লাহ পাক তাদেরকে জানে মালে ইজ্জতে আল্লাহ ভরপুর বরকত দান করেন। চিৎকার দেখুন আল্লাহুম্মা আমিন। যে কথা আমি বুঝাতে চেয়েছি সেটা হলো, শয়তান গোটা দুনিয়ায় ঘুরে ঘুরে সমস্ত ধনীদের কাছে তারা বখিল, কৃপণতার এই বাণিজ্য করে বেড়ায়, আর সমস্ত ধনী মানুষগুলা শয়তানের কাছ থেকে কৃপণতা খরিদ করে নেয়। উপমহাদেশের শ্রেষ্ঠতম একজন মুফতি, নাম হচ্ছে আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ। আল্লাহ নেক হায়াত দারাজ করেন। একটু জোরে বলতেন আমিন। তিনি একটি বই লিখেছেন, বাংলাতে বইটি তর্জমা করা হয়েছে। বইয়ের নাম হচ্ছে ইসলাম ও আধুনিকতা। এই বইয়ের মধ্যে তিনি একটা গল্প লিখেছেন, যিনি যত বেশি ধনী তিনি তত বেশি ফকির। তা আমি এই হেডলাইন দেখে আমি খুব অবাক হয়েছি। ধনী তো ধনী আবার ফকির হয় কি করে? গল্প পড়ে দেখি যে বাস্তবতা মিল আছে। তিনি উদাহরণ টেনেছেন, যেই ব্যক্তির মাত্র 10,000 টাকা মাসিক ইনকাম, সেই স্বপ্ন দেখে আমার যদি মাসিক ইনকাম আর 10,000 টাকা হতো, মানে 20,000 টাকা হতো, সেই 20,000 টাকা স্বপ্ন দেখে, তাহলে সেই মাত্র 10,000 টাকার ফকির। কথা বলেন না? ফকির মানে তার টার্গেট, মানে তার মধ্যে অভাব 10,000 টাকার। কয় হাজার টাকার অভাব? 10,000 টাকার অভাব। যেই ব্যক্তির মাসিক ইনকাম 2 লাখ টাকা, সে স্বপ্ন দেখে যদি মাসে 4 লাখ টাকা ইনকাম হইতো, তাহলে সেই ব্যক্তি তার অভাব কয় লাখ টাকা? 2 লাখ টাকা। যেই ব্যক্তির মাসিক ইনকাম 50 লাখ টাকা, কি সে স্বপ্ন দেখে যে মাসে 2,000 টাকা ইনকাম হয় নাকি? কি স্বপ্ন দেখে? সে স্বপ্ন দেখে মাসে যেন 1 কোটি টাকা ইনকাম হয়। তাহলে এবার আপনার আন্দাজ করেন তো ভাই, যে যত বেশি ধনী সে তত বেশি ফকির। বাইতুল মুকাররমের বড় এক ব্যবসায়ী, জুয়েলারি ব্যবসায়ী, আমাদের উস্তাদ মুফতি এনামুল হাসান, তিনি ক্লাসের মধ্যে একদিন গল্প বলতেছিলেন। বাইতুল মুকাররমের জনৈক ইমাম সাহেব, তিনি ঢাকার একটা বিখ্যাত মাদ্রাসার মুহাদ্দিস, নামটা বললাম না, ভালো মানুষ। তিনি